একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হলো না, আর একটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ নজনেরা, তাহলে ভেজাল ইমান যদি কেউ মনে মনে বিশ্বাস করে অমুক ডাক্তার আমাকে সারিয়ে তুলেছে, অমুক ওষুধটা আমাকে সারিয়ে তুলেছে, এটা ইমানদারের পরিচয় নয়, এটা হলো বেঈমানের পরিচয়। ওই রকম ইমান নিয়ে যদি মারা যান ঠিকানা হবে জাহান্নাম। আরো একটা ভেজাল ইমানদারের পরিচয় দেই, যদি লোন না নিতাম, বন্ধন গ্রুপ যদি না থাকতো, আমরা না খেতে পেয়ে মারা যেতাম। এরকম কিছু কাঠ বেঈমান বলে না, আমাদের ঘরের কিছু মহিলা এরকম কাঠ বেঈমান হয়ে বসে আছে, বলে বন্ধন গ্রুপের ওসিলাই তো বেঁচে আছি হেরা। যে সমস্ত নারীরা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমগুলার চোখের পানি কি শুকিয়ে গিয়ে যদি ওই বেহায়া নারীর কবরের মাটিটা যদি কাদা হয়ে যায়, এই বন্ধন গ্রুপ করনি বললাম
নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা বন্ধন গ্রুপ করে, মহিলা সমিতি করে, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কাবা বাইতুল্লাহ শরীফের 14 জন ইমাম ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মওতের আগ পর্যন্ত যদি ওরা কেঁদে কেঁদে মারাও যায়, ওদের কবরের আযাব বন্ধ করা হবে না। কারণ আল্লাহ নবী জানিয়েছেন সুদখোরের ঠিকানা হলো জাহান্নাম। সুদ যারা দেয়, সুদ যারা নেয়, এরা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সাবধান হয়ে যান, না খেয়ে মরে যাওয়া ভালো, হাঁড়ি ভর্তি হারাম খাওয়া। জোরে বলেন। পরিবর্তন হন। পরিবর্তন হন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বাগান সাজিয়ে রেখে গেছে, পাকামো মারার জন্য নয়। দাবি করবেন ফুরফুরা শরীফের মুরিদান, দাদা হুজুরের ভক্ত, আর গোপনে গোপনে বউরে বন্ধন গ্রুপ আর মহিলা সমিতিতে পাঠাবেন। দাবি করবেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ ভক্ত আমি, মুরিদ আমি, আর গোপনে গোপনে বউকে মহিলা সমিতির টাকা আনতে পাঠাবেন। আপনি ভক্ত না শয়তান? শরিয়াতকে বুঝুন, জিন্দেগি তৈরি করুন। প্রশ্ন আসতে পারে, কথা আসতে পারে, মনের ভিতরে কথা আসতে পারে, ভাইজান আপনার মতোই ওয়াজ নসিহত করে, আপনার মতোই জুব্বা পরে, বড় দাড়ি আছে এক মুষ্টির উপরে, মাথার উপরে হাজির মাল দিয়ে এরকম মিডিয়ার সামনে ওয়াজ করছে, তো হুজুর যে কিস্তিতে টাকা লওয়া যাবে, আপনারটা ঠিক না ওই হুজুরেরটা ঠিক? ও হুজুরের ওয়াজে সেই রকম ভিউজ হয়, সেই রকম ভাইরাল হয়। আরে একটা ওয়াজ মিলিয়ন মিলিয়ন ভাইরাল হয়েছে, সে সুদকে কিস্তিকে হালাল বলেছে, তার কথা নেবো? তার তো ভক্ত বেশি, আপনার তো ভক্ত কম। আমার ভক্ত হতে বলিনি, আমার নসিহত মানতে বলিনি, আমি মানতে বলেছি মুজাদ্দিদুজ্জামানকে, আমি মানতে বলেছি আমার নবীকে, আমি মানতে বলেছি আমার নবী পাকের সাহাবায়ে কেরামকে, আমি মানতে বলেছি ইমাম মুস্তাহিরিনদেরকে, আমি মানতে বলেছি সালফে সালিহিনদেরকে, আমি মানতে বলেছি মুজাদ্দিদুজ্জামান নতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি কিতাবের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, কিস্তিতে কিস্তিতে কেনা বেচা করতে পারো, শর্ত হলো যেটা ন্যায্য মূল্য দাম সেটা নিতে হবে, তার থেকে একটা টাকা বেশি করা যাবে না। ওই বেশিটা দেওয়া হলো সুদ দেওয়া, সুদ দেওয়া মুসলমানের জন্য হারাম। ঘরের ছেলেরা বাইক কিনছে লোনে, ঘরের ছেলেরা মোবাইল ক্রয় করছে লোনে, অনেক ঘরের মুরব্বী বড় বড় হাজি সাহেব মাওলানা সেজে ঘুরছে, বক্তা সেজে ঘুরছে, তারাও কিস্তিতে 4 চাকা কিনে চাপছে ঘুরছে, ওয়াজ নসিহত করছে। এই বক্তাগুলো কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। সাবধান হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে গেলাম, না খেয়ে শুকিয়ে থাকুন, সুদের দাম ইলাহা ইল্লাল্লাহ।
একটু আওয়াজ দেন বাপ, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান। মানব না কোনো কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার কোনো হাত নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। জোরে হবে না? জোরে বলতে পারেন না? আর একটু জোরে হবে না? যার কোনো হাত নাই, নেই কোনো ভয় নাই, সাথী মোদের আল্লাহ মহান। যুগে যুগে তাই গাইব মোরা, যুগে যুগে তাই গাইব মোরা, শুধুই কোরআনের জয়গান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি না, এছাড়া মোরা নেতা দেখি না। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা, কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোনো বিধান। কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোনো বিধান। যুগে যুগে তাই গাইব মোরা, যুগে যুগে তাই গাইব মোরা, শুধুই কোরআনের জয়গান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি না, এছাড়া মোরা নেতা দেখি না। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা, বলবো মোরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা, আমার নজনেরা মুরব্বিয়ানগণেরা, আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে নামাজের মুসাল্লায় দাঁড়ানো আগে নয়, ইমানটাকে আগে ঠিক করুন। নির্ভেজাল ইমানদারের নামাজ আল্লাহর দরবারে পৌঁছে যায়। একবার জোরে হবে না? ভেজাল ইমানের পরিচয় দিয়েছি, মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? ভেজাল ইমানের কোন ইবাদত
আল্লাহর দরবারে পৌঁছায় না। তাহলে ঈমান আনলেন নির্ভেজাল। এরপরে আপনার দ্বিতীয় নাম্বার কাজ হলো শরীরটাকে পবিত্র রাখা। এ পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝে যান। দ্বিতীয় নম্বর শর্ত হলো নামাজ। নামাজ নয়, দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীরকে পবিত্র করা। অর্থাৎ শরীরের পবিত্রতা যদি আপনি না জানেন, অনেক আমাদের ঘরের ছেলেরা রয়েছে যে ভাইজান পুকুরিতে গোসল করি, পুকুরিতে ডুব কাটি, 2-10টা করে ডুব মেরে দিই, তার মানে শরীর পাক না। মুসলমান, আপনার প্রাপ্ত বয়স্ক, আপনি বয়স্কা মহিলা হয়েছেন, বগলের লোম এবং নাভির নিচে, গোপন নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো যদি 30 দিনের ভিতরে পরিষ্কার না করেন, ওটা যদি 1000টা লাইট বয় সাবান দিয়ে ধৌত করে নামাজ আদায় করে, ও নামাজ আল্লাহর দরবারে যাবে না। এই মাথায় ঢুকছে? 1000 লাইট বয় সাবান। আর বগলের পশম এরকম বড় বড়, দেখলি মনে হয় যেন বিবনি গাতলি ভালো হয়। এই বগলের লোম যারা সাফাই করে না, বগলের পশম যারা সাফাই করে না, নাভির নিচের লোম যারা সাফাই করে না, সে ছেলে হোক বা মেয়ে হোক, ও গার ধার ধরে গেলে বোঝা যায় যন্ত্র একটা যাচ্ছে। এই কথা বলছেন না কেন? আমি ভুল বলতেই বোধহয় নাকি? যারা বগলের লোম এবং নাভির লোমকে সাফ করে না, এরা পাশ দিয়ে গেলে কিরম মনে হয় বলেন তো? 100 ছাগল দাঁড়িয়ে থাকলে, বকরি ছাগল, কিছু মনে হয় না, কিন্তু যদি একটা দাড়িওয়ালা ছাগল যায়, ও বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমতের বাড়ি, বর্ষণ হচ্ছে, আপনার ভিতরে ঢুকে আসেন, আপনার সামনে এগিয়ে আসেন তো বাবাজি, ভাইরা বসতে পাচ্ছেন, একটু এগিয়ে আসেন, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এসো বাপ এসো, বৃষ্টি টুকটাক পড়ছে, আপনারা এগিয়ে আসেন। আল্লাহর রহমত যতক্ষণ না হবে ততক্ষণ তো কোনো কাজ হবে না আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহ চেয়েছে, রহমতের বৃষ্টি শুরু করেছে। জি নিশ্চিত এর ভালাই একটা আছে, আল্লাহ দেখেছেন, সেই দেখে বুঝে তিনি দিচ্ছেন, অর্থাৎ চিন্তিত হবার কোনো কারণ নাই। এগিয়ে এসো। এগিয়ে আসেন, সকলে এগিয়ে আসি। কালেমা লা ইলাহা। এগিয়ে আসেন না রে বাপ, নড়তে চাইছে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজনেরা, মুরব্বিয়ানে ঘরেরা, তাহলে শরীর পবিত্র করতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো অবাঞ্ছিত লোমকে সাফাই করতে হবে। কতদিনের ভিতরে? জোরে বলে। 30 দিনের ভিতরে সাফাই করতে হবে। দ্বিতীয় নাম্বার, গোসল যদি ফরজ হয়ে থাকে, ফরজ গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো মুখে পানি দিয়ে গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার হলো নাকের শক্ত অংশ হাড্ডি পর্যন্ত পানি দিয়ে একবার ধৌত করা। তৃতীয় নাম্বার ফরজ হলো গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করতে হবে যেন একটা পশমের গোড়া যেন না খালি যায়। গোটা শরীরটা একবার ধৌত করা হলো ফরজ। আপনার গোসল হয়ে গেল, শরীরটা পাক হয়ে গেল, ওযু করতে ভুলে গিয়েছেন, এখন ওই অবস্থায় এসে আপনি নামাজে যদি দাঁড়িয়ে যান, আপনার নামাজটা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? মাথায় ঢুকছে? গোসলটা সঠিক করার জন্য ওযু করতে পারেননি, মনে নেই, এসে নামাজে দাঁড়িয়ে গেছেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই আপনার জন্য, আপনি নামাজ পড়তে পারেন। সবাই চিল্লালে হবে না, সবাই চিল্লালে ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। এগিয়ে আসেন বাবাজিরা, এগিয়ে আসেন। ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা ঘুরে এগিয়ে চলে আসেন, দরকার এগিয়ে চলে আসেন। এগিয়ে আসি, সকলে এগিয়ে আসি, একটু সহযোগিতা করি। প্যান্ডেলের জায়গা ছোট এবং সবাই দূরে দূরে ছিলেন, বৃষ্টি পড়ছে আল্লাহর রহমতের, আপনারা একটু এগিয়ে এগিয়ে আসেন বাবাজি, সহযোগিতা করেন। একটু এগিয়ে আসি, দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু পড়ো বাবা, পড়ো। ওয়া আলা আলিহি
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই চ্যাটা করে আওয়াজ হচ্ছে, সবাই চিল্লাচিল্লি করে জলসা মাহফিলের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। এই আদবের খেলাফ কাজ হচ্ছে। আপনারা চেপে যান, চুপ করে যান। আপনাদের কর্তব্য ছিল কি, যারা দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করে দেওয়া, তাই তো নাকি? এটা তো ইনসাফ। আপনারা এগিয়ে আসেন, বৃষ্টি তো মাশাআল্লাহ থেমে গেছে বোধহয়। আপনারা দাঁড়িয়ে আছেন, আমি আর বেশিক্ষণ নয়, আর 15 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর বেশিক্ষণ নয়, হয়ে গেছে টাইম। বাবাজি আমার, শুধু নামাজের এই শর্তগুলো বলে দিয়ে যায়, অন্তত শিখে রাখেন। কথা বুঝতে পারছেন না বোধহয়, নাকি শেষ করে দেবো? শর্তগুলো বলবো বাবাজিরা, ভাইরা আমার। তাহলে দ্বিতীয় শর্ত হলো, শরীরটাকে পবিত্র করতে গেলে 1 নাম্বার শর্ত কি বললাম? অবাঞ্ছিত লোমগুলোকে সাফাই করতে হবে। কত দিনের ভিতরে? 40 দিনের ভিতরে, নাকি? যারা এগুলো সাফ করে না, ওরা পাশ দিয়ে গেলে বোঝা যায় যে না, একটা পাঁটা যাচ্ছে। পাঁটার গায়ে খুশবু বের হয় নাকি? বলমারি ভাই, ছেলে হোক বা মেয়ে হোক, যারা এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এদের পাশ দিয়ে গেলে বোঝা যায় যে যন্ত্র একটা দাঁড়িয়ে আছে। যুবকেরা, এরপরে 3 নম্বর শর্ত, গায়ে যে পোশাকটা পরে থাকবেন ওটাও পাক হতে হবে। পাক মানে ধুইলে পাক হবে না, না না, ধারণা ভুলে যান, এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। বাবাজি আমার, পাক হবার শর্ত হলো আগে হালাল কাপড় হতে হবে। অর্থাৎ গায়ে জামা, বড় জুব্বা পরে আছেন, কারুর ঝাড়া টাকায়। এরকম ডিসকাস করেছে কোন মৌলভী সাহেব? কেউ করে? কি বলেছে? না পাক লেগে গেছে, ধুয়ে ফেললেই পাক, ও 14 গোষ্ঠী পাক। ওই পোশাকটা যে করেছে ওটা হালাল টাকার পোশাক হতে হবে। মিথ্যে কথা বলে ইনকাম করেছেন সেই পোশাক, সেই টাকা দিয়ে বড় পা পর্যন্ত জুব্বা পরে পাগড়ি না বেঁধে একদম ঘুরতেছেন, দেখলে মনে হচ্ছে ওলি বেরোচ্ছে। শয়তান বলতেছে তুই আমারও পীর, তুই ঘোর। হারাম টাকায় পোশাক ক্রয় করে ওই পোশাকটা যত সৌন্দর্যই, যত কালারফুল হোক না কেন, ওই পোশাক পরে নামাজ পড়া হারাম। এবার হালাল টাকা দিয়ে পোশাক করেছেন, ওই পোশাকে নাপাকের ছিটা লেগে গেছে। দুটো নাপাক, 2 রকমের নাপাক। এক হচ্ছে নাপাকে খাফিফা, আর একটা হচ্ছে নাপাকে গালিজা, কঠিনতম নাপাক, আর একটা সাধারণতম নাপাক। সাধারণতম নাপাক কি? পেশাবের ছিটা লেগে গেছে। শরীয়ত বলছে পেশাবের ছিটাটা এমন ভাবে লেগেছে 1 টাকা পরিমাণ এরিয়া ভিজে গেছে। কতটা? 1 টাকা পরিমাণ এরিয়া ভিজে গেছে, কিংবা তার থেকে একটু কম এরিয়া ভিজেছে। শরীয়ত বলছে গোটা পোশাকটা ধোয়ার দরকার নেই, যেইখানটায় ছিটেটা লেগেছে ওইখানটা 3 বার ধুয়ে ফেললেই পাক। একবার জোরে বলুন না। দেখেছেন কত সহজ? আর আপনি 5 কেজি সার্ফও কিনে এনে আর হারামের টাকায় জুব্বা কিনে এনে বলছেন পাক কর, শুধু বউরে বলতে শুধু কাজ। ও এসড়ে 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 না পাক বের করতেছে, কথা বুঝতে পারছে না কেন? এসড়ে 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 না পাক বের করতেছে, ভাই বেরোবে? আরে ও তো গোটাটাই না পাক। সরের গায়ে যদি সাবান দিয়ে গোসল করানো হয়, সর পাক হয়? কথা বুঝে না তো। সরকে যদি লাইট বয় সাবান মেরে মেরে গোসল করাচ্ছেন 1000 বার, পাক? কথা বলে না তো। পাক। তাই হারাম টাকায় পোশাক কিনে ওই পোশাক 1000 কেজি সার্ফের ভেতরেও যদি ডলা হয়, তবুও জোরে বলেন নাফাকে গালিজা, নাফাকে খাফিফা। আর একটা কঠিনতম নাপাক কি? উদাহরণ দিয়ে যাচ্ছি। 1 ফোঁটা বীর্য, শরীর থেকে বীর্য বের হয়েছে, একটা জায়গায় পড়েছে, কিন্তু 1 টাকা পরিমাণে নয়, তার থেকে আরো কম জায়গা ভিজে গেছে, 1 ফোঁটা পড়েছে। আপনি বলছেন না শাহনাজ ভাই বলে গেছে ওই জায়গাটা ধুলেই পাক হবে না, গোটা কাপড়টা ধুতে হবে, কারণ ওটা কঠিনতম নাপাক। কি নাপাক?
কঠিনতম নাপাক। এই যে নাফাকে গালিজা, নাফাকে খাফিফা, এই নাফাকে গালিজা কঠিনতম নাপাক। এই নাপাকটা আপনাকে ধৌত করতে গেলে গোটা কাপড়টাকে ধৌত করতে হবে, তবে আপনি পাক। কত সহজ হলো বুঝতে পারছেন? অর্থাৎ ছেঁড়া লুঙ্গি ভালো, বাংলাদেশের লুঙ্গি যদি হারামের টাকায়ও হয় ও ভালো নয়। ছেঁড়া পায়জামা পরা ভালো, পার্টির নেতাদের উপহার দেওয়া সুন্দর চকচকে ঝকঝকে পায়জামা পরা। জোরে বল না ভাই, চুপ করে সব। দাদা দেশে দাদা, তোর কাদা বের কর ছাড়বে কবরে ঢোক। সাবধান হন। রেগে যাচ্ছেন নাকি? নামাজ পড়তে গেলে নামাজের শর্তগুলো আগে শিখুন। জনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, তৃতীয় হলো, চতুর্থ নাম্বার শর্ত হলো, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন নামাজের মুসাল্লা হতে হবে পাক, নামাজের দাঁড়ানোর জায়গাটা হতে হবে পাক। আপনি ভাবছেন ভাইজান মসজিদের মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, মসজিদটা তো পাক, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি তার মানে পাক জায়গায় নামাজ পড়ছেন না মিয়াজি। খালি মাটির উপরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু সুদখোরের দেওয়া, হারামখোরের দেওয়া, হারামখোরের টাকায় যদি মসজিদে মার্বেল লাগানো হয় 1000 বছর সিজদা করলে ওই নামাজ হবে না। এসব ফতোয়া আর কেউ দিচ্ছে? চুপ করে এসব ফতোয়া আর কেউ দিচ্ছে? আরে ভক্ত কমে যাবে যে। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে কথাগুলো ছোট্ট ছোট্ট করে বলে গেলাম। যদি মনে করেন আল্লাহর জন্য কুরবানি দেব, তাহলে ওই 6টা হারাম থেকে নিজেকে সাবধান করুন। কটা বললাম? কোরআনের বাইরে বলেছি না ভেতরে? আর যদি মনে করেন নামাজ আল্লাহর দরবারে কবুল করাবো, তাহলে এই 5টা শর্ত আগে সুন্দর করে সাজিয়ে ফেলুন। কথা বুঝতে পারছেন তো নাকি? নামাজ আর কুরবানির উপরে আমি একটি আয়াত রেখেছিলাম। কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলেছেন নামাজ আদায় করুন, তারপরে কুরবানি করুন। আমি কুরবানির বর্ণনাটাও দিলাম, নামাজের বর্ণনাও দিলাম। আয়াতের তাফসীর করে রেখে গেলাম, 2 ঘন্টার মতো টাইম আপনাদের কাছে রেখে গেলাম আল্লাহর রাস্তায়। একটা আয়াত ব্যাখ্যা করতে কত সময় লাগলো? কত সহজ! এত বড় হাদিস, এত বড় কোরআন তুলতেছে আর মুখস্থ নি, মোবাইল দেখে দেখে ওয়াজ করছিস কন। অত বড় আয়াত তোলার দরকার নেই, ছোট্ট একটা আয়াত এই সাধারণ আপামর খেটে খাওয়া মানুষগুলো, মুসলমানগুলোকে একটা ছোট্ট আয়াত বুঝিয়ে রেখে যায় 2 ঘন্টা। ও যদি তোর ওই বাংলা ওয়াজটা বুঝে নেয়, ও যদি ওর জীবনটাকে তৈরি করে, ওই একটা আয়াতের ওসিলায় সবাই নাজাত পেয়ে যাবে। এত বের করতেছিস কেন? 16 বছর তুই পড়াশোনা করলি, মৌলানা বলি অহংকার করে, গর্ব করে, ফকরাত করে, আমি 16 বছর ধরে পড়াশোনা করেছি মাদ্রাসায়, আমি মাস্টারি চাকরি করি, আমার মতো কোরআন হাদিস আর কেউ জানে না, তুই যাই করেছিস, তোর কথা কেউ বুঝতে পারিনি ছাগল ছাড়া। কথা বুঝতে পারছেন না নাকি? তোর ওয়াজের কি মর্যাদা রইল? বিশ্ব নবী হয়ে সেই নবীর কাছে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন, 6টা আয়াত, 7টা আয়াত, 5টা আয়াত, 10টা আয়াত, 11টা আয়াত, আবার আয়াত নাজিল করা বন্ধ করে দিয়েছে। 6666টি আয়াত আল্লাহ আসমান থেকে, লাওহে মাহফুজ থেকে নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে। ইচ্ছা করলে 114টা সূরা, 6666টা আয়াত একসঙ্গে দিতে পারতেন তো? কথা বলছেন না কেন? একসঙ্গে পারতেন তো? আল্লাহ কেন অল্প অল্প করে দিলেন? 6666টা আয়াত 8395 দিন ধরে আল্লাহ নাজিল করলেন। কেন? মৌলী সাহেবগিরি করছো? তুই 16 বছর পড়াশোনা করলি মাদ্রাসায়, তারপরে কোরআনটা এখনো সঠিকভাবে বুঝতে পারিসনি, আর তুই একদিন 2 ঘন্টায় ওয়াজ করতে আসবি, 15টা আয়াত সাধারণ মানুষকে বোঝাতে এসছিস? মাথায় ঢুকছে? এইভাবে সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে। তাই আমি আপনাদের ভাই হিসাবে বলে গেলাম, সাবধান হন।
একটু চিন্তা ভাবনা করুন। মুজাদ্দুজ্জামান ইচ্ছা করলে বাংলার জমিনে তিনি আরবিতে ওয়াজ করে রেখে যেতে পারতেন, পারতেন না? পারতেন না? আল্লামা হুজুর 154 খানা কিতাব লিখেছে, কটা বললাম? 154 খানা কিতাব, সব আরবিতে লিখে যেতে পারতেন না? পারতেন না? সব বাংলায় লিখেছে কেন? বলি সাহেব, তুমি নাকি আল্লামা হুজুরের কিতাবের পোকা, তুমি তো সিলসিলাকে দিচ্ছ ধোকা, সাধারণ মানুষকে খেয়ে ফেলছো মাথা, ওদের মগজগুলো ধোলাই করছো যে আমি বড় হুজুর। আল্লামা হুজুর বাংলাতে কিতাব লিখে গেলেন, আর তুমি এসে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পাকাও মেরে চলে গেলে। সাবধান হন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলেই দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। ঠিক আছে। तुमको हो